আপনি কি জানেন, মৃত্যুর পর শরীর পুড়ে ছাই হয়ে গেলেও আপনার আত্মা সাথে সাথেই যমলোকে যায় না। দীর্ঘ 12 দিন ধরে সে আপনারই আশেপাশে, আপনার নিজের বাড়িতেই ঘুরে বেড়ায়। কেন এই দীর্ঘ অপেক্ষা? কি দেখে সে এই সময়ে? গরুর পুরাণ অনুযায়ী যমদূতরা যখন আত্মাকে নিয়ে যেতে আসেন, তখন আত্মার অবস্থা কেমন হয়? শরীরের মায়া কাটানো কেন কঠিন হয়ে পড়ে, তার বর্ণনা। প্রথম কয়েক ঘন্টা আত্মা যখন নিজের মৃতদেহ পড়ে থাকতে দেখে, তখন সে কান্নাকাটি করে পরিবারের লোকেদের ডাকতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। স্মৃতি ও মায়া আত্মা কেন বাড়িতেই থাকে? তার প্রিয়জন, সম্পত্তি এবং সারা জীবনের অর্জিত জিনিসের মায়া তাকে আটকে রাখে। সে দেখতে চায় তার অবর্তমানে পরিবার কি করছে। যমদূতদের পাহারা, যমদূতরা আত্মাকে সাথে সাথেই নিয়ে যান না কেন? গরুর পুরাণের তথ্য অনুযায়ী এই 12 দিন আত্মা এক প্রকার গৃহবন্দী অবস্থায় থাকে তার কর্মফল এবং পরবর্তী যাত্রার প্রস্তুতির জন্য। 12 দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ক্ষুধা ও তৃষ্ণা। শরীরের বিনাশ ঘটলেও আত্মার ক্ষুধা ও তৃষ্ণা মেটে না। পরিবারের দেওয়া জল এবং খাবার, পিণ্ড ছাড়া তার অন্য কোনো গতি থাকে না। যদি কেউ তর্পণ বা শ্রাদ্ধ না করে, তবে আত্মার কষ্টের সীমা থাকে না। গৃহত্যাগ 11তম এবং 12তম দিনে আত্মার মানসিক অবস্থা। সে বুঝতে শুরু করে যে এই পৃথিবীতে তার আর কোনো স্থান নেই। প্রিয়জনদের কান্নায় সে আরও বিচলিত হয়ে পড়ে। 13তম দিনের রহস্য। এই দিনেই আত্মা চূড়ান্তভাবে যমলোকের উদ্দেশ্যে রওনা দেয়। বৈতরণী নদী পার হওয়ার ভয়াবহ বর্ণনা এবং কর্মফল অনুযায়ী আত্মার গতি, স্বর্গ, নরক বা পুনর্জন্ম। শিক্ষণীয় দিক। গরুর পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সৎ পথে চলার শিক্ষা দেয়। আপনার কর্ম কি আপনাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত রেখেছে? আজকের আলোচনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়।